আমি মনে করি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে, সকল নাগরিকের কাছে এই ট্রেনিংটা নেওয়া দরকার। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প পরবর্তী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এটার মূল কারণ হচ্ছে তারা ভূমিকম্প যখন হয় অথবা যখন আগুন লাগে, গতকালকে উত্তরে আগুন লেগেছে, আমাদের প্রায় 4 জন হচ্ছে 6 জন এখন পর্যন্ত মানুষ শহীদ হয়েছে, মারা গিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করে। তো যখন এই আগুনগুলো লাগে তখন কি করতে হবে সেটা বুঝতে পারে না। অনেকে 10 তলা থেকে লাফ দেয়, 4 তলা থেকে লাফ দেয়, অথবা হচ্ছে দৌড়াদৌড়ি করতে গিয়ে যখন যা করণীয় না তখন তাই করে। তো এই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো এই ট্রেনিংগুলো যেন করানো হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে এই ট্রেনিংটা যেন করানো হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আমাদের পরিকল্পনা আছে এই ট্রেনিংটা দেওয়া। শিক্ষার্থীরা যেন এই ভূমিকম্প যখন হয় কীভাবে তারা তাদের করণীয় কী, বর্জনীয় কী, সেই বিষয়গুলো জানতে পারে। যখন আগুন লাগে তখন কিভাবে সবাইকে উদ্ধার করবে এবং এই জায়গাটাকে সেফ রাখবে সেই বিষয়গুলো জানা। একই সাথে ফার্স্ট এইডের বিষয়গুলো আরও ভালোভাবে যেন সম্যক তাদের জ্ঞান অর্জন করতে পারে। মেসিভ ডিজাস্টারকে মাথায় রেখে আসলে এই কাজগুলো করছে। যদি আপনারা জানেন যে খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো ভূমিকম্পকে ফেস করেছি। তারপরে নিকট অতীতে আর বড় বড় তুর্কিতে, মায়ানমারে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছিল। আমাদের বাংলাদেশেও কয়েকদিন আগেই মাধবদীতে একটা বড় ভূমিকম্প হয়েছে। এই ধরনের ভূমিকম্প হলে যদি অনেকগুলো ভবন একসাথে ধসে পড়ে, ফায়ার সার্ভিসের পক্ষে আসলে একা কাজ করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ভলান্টিয়াররা আমাদেরকে যদি প্রপার সহযোগিতা করে, একই সাথে আমরা যে কাজগুলো করছি তারাও সেই কাজগুলো পারছে কিনা এই জন্য আমাদের ইকুইপমেন্ট সহ তাদের হাতে ধরিয়ে দিয়েছি, যাতে তাদের দক্ষতার জায়গাটাকে একজন ফায়ার কর্মী হিসেবে যে দক্ষতা পায় সেই ধরনের দক্ষতা যেন তারা দক্ষতা নিয়ে যেন কাজ করতে পারে, এই জন্যই তাদেরকে তৈরি করা।